কত তো একটা মনে পড়ছে কুদ্দুস ভাই কি করতা আপনার নাম কি না কামাল ভাই কই লইতে গো কামাল ভাই মার হাবা কয়না দো মিথল মা একবার বিয়া করাইব এবার বাড়ি হইল নিমসার কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে ফুরানাত্মীয়র বাইক গিয়া কয় ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বিলে একটা মাইয়া আছে ঘটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কিরকম তো যাইবাটা জিজ্ঞেস আমরা ধুম ধরে বই কই কিতা কইলা কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরকম এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ করি না মুসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে এটা কি কইলি তা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো কি পাহাড় কি পাহাড় কি পাহাড় তোর একটা পাহাড় আছে এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা কইত মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো এটার ভিতরে বৃষ্টি হয় না পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে জঙ্গলের ভিতরে নদী আছে হুকাই গেছে গা ফহির আছে হুকাই গেছে গা মায়ের বুকে দুধ নাই বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না সব পশু পাখি পাগল হয়ে গেছে আর আমরা কি মরে আছি কেমনে সকলে কয়েকটা বুদ্ধি আছে মুসা নবী আর আল্লাহর লোকের কথা টথা কয় এবার তো সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি হরিণে দেখলে মানুষের মায়া লাগে তুই গিয়া কইবি হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে রয়েছে সব আল্লাহ লোক না কেন মানুষকে যদি হরিণ দেখে হরিণ কি দাঁড়াই থাকে না দৌড় দিয়ালায় আমি একবার সুন্দরবনও গেছিলাম খুলনা মাহফিলা ছিলাম তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি আমি কহ অনেকে তো চাইতে আমি যখন আইসি এক ফাহে চাইয়া গেলাম খারাপ কি তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন আল্লাহর কি কুদরত হেসায় আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে সকল প্রকার সাইড আছে যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বল দৌড় দিয়ে লাগছে কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল আপনারা শুনে রাজ্য আপনার আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়ব কি পাহাড় না কি মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেয়ে দিছি মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকতো না এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে হরিণ লড়ে না আগুয়াই গেছে হরিণ খেলুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয় মুসা ও মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও কহ কথা তো কয় তুমি একটা কাম কইর এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি পানির অভাবে মরা যাই গান কয় ঠিক তো আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি মুসা নবী আসিল সেতা নবী এখন যখন গেছে তোর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মুসার মেজাজ গরম আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তো নাকি করবো আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না
হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়। বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? কয়শো বছর? মুসাই কি হুন্ডা খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সর্বাপদ কারে কয়? কয় কিতা কইছে কর? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এর আগে একটা কাইক দিবি না? কই আর কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে কি থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি তুই? হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উঠানো পড়তে আছে। ওমা এটা কি তবে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফোড়াও দি ফোড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, সিল্লাল দিয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো উডানটা ফারুইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এদিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা, 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ।
এবারে 4 টাকা ফললে তুমি ফলবো কয় টাকা? ফাললে হিংসা করেন না, করেন না? আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা কইরা। হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতে বইয়া বেলিট দিয়া ফুলতে গাছের এটাই অসভ্য। ঠিক নি রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তো। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া কি হইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে বর্ষাতে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ঢোকায় ঢোকায়। তার হিংসাইতে বাসারা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কিতা, জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফুসাইতে 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতাবাড়িতে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফুসাইতে অসভ্য। ঠিক রে? আজাকাত কুজাকাত ফসায় ফাললে হাতাটার লগে না করবা। ফলা ফাইনে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করি না, অহন দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অন ফলা ফাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা রিফিটটা তর্জা করে লাগছে। ফলাফানে তো জীবন দিয়ে খেলি রয়েছে। পুলিশ অফিসারে কয় স্যার, পুলিশ অফিসারে কয় স্যার, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাও মরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কি রকম? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করি না, আশায় আশায় বইয়া রয়েছ। তারা গেলে আমরা হগিন নিবেদির লেগেছে বিস্কুট আইছে, এই ডিবের খাইয়া লাই। অসুবিধার দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিউন্ডিগুলা দিয়ে ফটফা ফটফা করে কি শুন যায়। ঠিক নি রে? আমারও শুনবলা না কিছুই না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দহলে লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সান্দা তুললে দৌড় খেয়ে যাবো গা, আরেক তারা এক মধ্যে আমরা নেবে নাদানের দল কহে না। ভিক্ষা করে খা, সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্দাতে, আলু বেসুন্দাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালো। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন। ঠিক নিও, 12টার সময় তো কেউ চিন্তা কর, কেউ চিন্তা করুন কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুন কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম বাথরি, খাসির বুঝতে বল মাছতে আছি, হেলালে আবার ইয়া করছি বল মাছ। ফারছে না তো খাইতে কি আল্লাহ রে? আরে আল্লাহটা কি তাই না? চিনছো তুমি আল্লাহ রে? কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করো। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে,
এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে আছে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে যায় কিন্তু ফাড়ে তো ফাড়েনি উডে খুব সাবধান আমিন কর জোরে কল হিংসা করণ যাবো কয় জায়গাত রে দুই জায়গা এক নাম্বার হইল যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত পড়াম এবারে তাহাজ্জুদ পড়ে চার রাকাত আমি পড়াম 8 রাকাত এবারে দান করে 10 টাকা আমি দান করাম 20 টাকা এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দাম 5টারে যেবারা এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায় আমি চালাম 10টারে এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ কয় খুদা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষে মানুষ মনে করে কথা তো একটা মনে করছে কোথাও দেখি না কথা এবার নাম কি না কামাল ভাই কই দিতে হবো কামাল মার হাবা কয় না দো মিথল মা একবার বিয়া করাইব এবার আর বাড়ি হইল নিমসার কিমসার নিমসারের বাড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে ফুরানাত্মীয়র বাইক গিয়া কয় আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বিলে একটা মাইয়া আছে ঘটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কিরকম তো যাইবারে জিজ্ঞেস আমরা ধুম ধরে বইয়া কয় কিতা কইলা কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরকম এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ করি না আসেনি রে মুসিব্ব তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না এটা কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানী আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এইটাই হিংসা কইর না চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে 5তলা বিল্ডিং করছো তোমার আল্লাহ 10তলাও দিতে পারে হিংসা করে দিতা হিংসা করে কি ফিসে আলান যায় হিংসা করে ফিসে আলান যায় আরে আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো তেনা লোক কুলি খাইব আল্লাহ তো তারে টান দিয়ে তুই লে লেব আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারা আটকাই রাখতে পারতাম না তারে আল্লাহ সাপ পরমাইরা দিব ডাব্বা দিয়ে দিব তে লইয়া লইয়া খাইব বইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি হাতা করে লাভ হইতো না হিংসা কইরা বালা বইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ডাকা ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না আমার আব্বায় দস্তখত দিত জানে না আম্মায়ও দস্তখত দিত জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে আমরা গৃহস্থী করতাম কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশ আছি আমি হইছি ইঞ্জিনিয়ার বাহি বাইয়াই তো এইরকম একজনও মূর্খ নাই এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো সুবহানাল্লাহ বাপে ক্ষেত রাখছে ফুটাইতে ক্ষেত করে খাইব আর হে ক্ষেত এটা ফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কারে তুই খেত কারস কিতি
তোর খ্যাত মাইনসে করবো, তোর ফুতাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে, এটা করণ যাইব। 2 নাম্বার হিংসা করণ যাইব যে বেড়ারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করণ যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরেতে হাতুল, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে মসজিদ, তো হুজুরে আবার কালেকশনে বানা। এবার এটা কে আওয়াজ করে, কে কার পাশে আওয়াজ করে? এটা না দিতাম না, দেয় না কিতা হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা রাইনবা উঠে, পয়সা ঠিক নিও। তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি, তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে, তাই কইতে আছে কান্তা ফারবা, কান্তা ফারবা, মসজিদও দিতাম নাউজুবিল্লাহ কর না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, দেন মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিঠলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না তো। আপনি দমন করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলো জায়গা হইছে না, অগলা সবজি বিছাই দিয়েছে, আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না, তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো, তোমার আব্বারে কবরে শোয়াইছো, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে, তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও, আপনি কবর হালাই আহানো আইছেন কি হতে? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে হুনছি রে, জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই,
মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বারাইডার মাহফিল কও। আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে, আমার আব্বাই তো দুনিয়াতে নাই। মাঝে মাঝে এখনো আসছে না, এই মারও দিলে করছে। কাশিয়ার আর মান্নান সাবার আব্বাই, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে। কাশিয়ার আর মান্নান সব আছে, আব্বাই তো নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিল গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই, বইয়া ডাক দিয়ে আব্বা আব্বা, ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবরে জান্নাত হয়েছে নি। আব্বা ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছেনি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কইও আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাইগা দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন, মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখাইছেন, তো তেও শিখতে আছে। ওই দেখেন না থেকে কেমনে গেছে ফোন, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুটে করতে গেলে ঠিকই। কয়েকটা মিনিট বসেন, বাবা এরকম করে না, এরকম করো না, তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বাই তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে তুমি বুঝো? তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওনের আগে দিয়া মাথাটা ছিল তোমার উপরের ফাইন, ফাউ দিয়া ছিল নিচের ফাইন, আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাউ দি উঠছে উপরে। উডনের সময় মার কলজাটার যে 2টা লাথি দিয়েছ, এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই, ঠিক কিনা? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতেছে গীতা মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, ফাললে দিবা, না ফাললে নাই। উডনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে,
ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হইছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে। আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। আহ, জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে, যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দ্বারাও 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে কথা কয় না। 4 নাম্বারে 10,000 আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নাম্বারে একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার সামনে করলে 10,000 টাকা দিব। দিলে বলতে, আপনার কাছে যদি বলে দিলে অবশ্যই দিবে। কেন আপনি ছিলেন না ওইখানে? দিবে ইনশাআল্লাহ। আহা, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব পড়ে গেছে। তাই জন্য উঠতে থাকতো কে রে, দূরে কে রে বেড়া, তা আপনারা কেউ করতেন না? আপনার সামনে তো কইলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন ফেলেন না, আমি নাম দিয়ে মনে বই রয়েছি। ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? ওমাইটা কি? আপনারা এইভাবে উঠা শুরু করছেন, মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেননি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেব সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ
আমি বড় আশা করে চাইছি আল্লাহ এতিমখানা মাদ্রাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশা আমি খুব খুশি হয়েছি কি নাম অলিউল্লাহ ভাই আমার বড় মহব্বতের অলিউল্লাহ উনি দিল 10,000 মারহাবা হয়ে গেছে 70,000 কিটা করতাম এই 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 বাবা এই এই একটু বসো তো বাবা একটু বসো 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 ভাই ক্ষতিকরণ শুনো ক্ষতিকরণ সহজ তো উপকারকরণ কঠিন ক্ষতিকরণ সহজ এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব তুমি দেখবা আইনা খানা দিতা না মাহফিল হয়ে তুমি বও না তুমি আইনা খানা দিবে এই আশা রাখলে দেখতেন হুটকি হইয়া মরবো ইতেন কুদ্দুর বও যাইও যাইও এখনো কোনো আমরা কেউ থাকতাম না আর আছেন নিহাজন 10,000 আল্লাহ 70,000 হয়েছে আমি খুব খুশি হয়েছি আল্লাহ একটা লোক আমার মিলাই দাও এতিমখানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব আল্লাহ ডাইলা দিব আপনারে আপনার ফুতে দাও আপনার আব্বা 100 টাকা দাও কিন্তু যার আব্বা নাই তে কার কাছে গিয়ে কই বাব্বা 10টা টাকা দাও আমরাই দইতেন রে মা বাপ আমরাই দইতেন রে খেয়াল রাখুন লাগবো একটা লোক দেন না 10,000 টাকা আস্তে আস্তে দিয়েন কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও আমার কল যারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ আসেননি একজন 10,000 একটা লোক চাই আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে এই দিন আমার এলাকা আল্লাহ আমার ঘর একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা পারতেন না একজন পারতেন না এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই নাই একজনে 5,000 টাকা দেন 10,000 পারবেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন একজনে দেন 5,000 কবুল করো মঞ্জুর করো কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ আতিম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা একটা লোক আমার দরকার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কে আছেন একজন 5,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা পারবেন না একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার মায়েরা বোনেরা মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক হারুন ভাই দিল 5,000 হয়ে গেল 75,000 মারহাবা কয় না তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ আমার 5টা লোক লাগবো 5,000 কইরা তুমি দয়া কইরা দিও গো তুমি চাইলেই দিতে পারো আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন একটা মা খবর পাঠাই দেন স্বামী বিদেশে আছে স্বামীর নামে 5,000 টাকা দেবেন ছেলে বিদেশে আছে 5,000 টাকা দেবেন আমার একটা ভাই দাঁড়াও আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও একটা লোক হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেন 500 টাকা করে দিলে 10 মাসে তে 5,000 দিয়া লাইতে পারবো ইনশাআল্লাহ পারবেন নি একজন আছেন আল্লাহ দিব আমি দোয়া করে দেব দিব মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও কমে না আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি একজন 5,000 দেরি করেন না নাই 5,000 টাকা দেবেন না নাই
আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে? পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব। মাশাআল্লাহ, তা এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেনে যখন আর দেরি করা এলাম কি? মানুষের দি বাজ্যে বলে তার কত কইয়া বাইয়া বয়াই রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? হ্যাঁ, সরষে আরেকটু কি? মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দ্বারা হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দ্বারাও 2,000 টাকা। 2,000 আছেন না একজন? হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। 1,000 আসেননি হচ্ছেন? 1,000, 1,000, 1,000। শুনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য, ফাললে 10টা টেহা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন মাহফিল কমিটির লোক, হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2,000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। এই আরিফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। আই যত ওটা, এই বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক ওঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠুক, আপনারা বাহি তারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সকাল যারা বিদেশে থাকে তারা ইয়া দেয়, এবং গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। জান সাজিদুল হক 1,000, সাজিদুল হক, সাজ্জাদুল হক,
সাজ্জাদুল হক 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, কোন আমিন। এই ছেলেরা আসতেছো, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব, বসেন। এই বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন এটা আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়া দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হইছে, সিঁড়িগুলা হইছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখতে আইছে, মসজিদের কাজ দেখতে আইছে, বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। এটা নবীজির হাদিস, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা, আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম,
মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে। এটা হলো গর্বের কথা, এটা হলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাইল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে, কিনা ইমরান। ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। না 5,000 দিছিলেন ইমরানে, 5,000 ইমরানে। আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম, শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা, আরেক ভাই দিছে 50। এই যে আরেক ভাই 50। হ্যাঁ, যান যারা শরীক থাকতেছেন থাকতে পারেন, মসজিদে দিবেন। আমারও দর দিতেন না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। যে দূর দিছে এটাই বেশি, এত ফানা না আমরা। যে দূর আমরা দিছে আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছে মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে, আমার আরেক ভাই 200 টাকা দিছে। দেন দেন 10 টাকা, অসুবিধা কি, কোনো শরম নাই, নিয়ে আসেন। একবারে না দেওয়ার চাইতে 10 টাকাও তো ভালো। একবারে না দেওয়ার চাইতে 10 টাকা খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, দেন। যারা পারেন বলতে তো পারবেন যে আল্লাহ আমি 2টা টাকা দিয়ে শরীক ইসলাম, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা, যদি পারেন আপনারাও কিছু শরীক থাকেন। এই অজপাড়া গায়ে মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক হয়েছেন। এক সময়ে এই আবিদপুর, মিথলমা, তারপরে গিয়া গাড়ুচর, শিকারপুর, ব্রাহ্মণখাড়া, এই মানুষটি একসময় দানে খুব ভালো ছিল, কিন্তু এখন আপনারা দানে দুর্বল হয়ে গেছে। আগে কিন্তু এই এলাকার লোকেরা দানের ভিতরে এক্সপার্ট ছিল, এখনো আছে, তবে সংখ্যায় কম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই মিলে আমরা দোয়া করি, মায়েরা বোনেরা শরীক থাকলে থাকতে পারেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মিথলমা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম। মাওলা, তোমার বান্দারা এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও।
আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। وعلى آل سيدنا যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না
ছাড়িলে নবী